দুলাভাই আসেন তো, আসেন। এই বসেন বসেন, আর বসেন। শালা বাবু, আমি বসতে আসি নাই, আমি চলে যাব। এই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমারে না জানায় তুমি বিয়ে করছো, মনের মধ্যে রাগ ছিল, তারপরেও সেই রাগটা বাদ দিয়ে আমি আসছি, কারণ আমি শুনছি যে আম্মা অসুস্থ। কিন্তু এই বাড়িতে আসার পর যেই ঘটনা ঘটলো আমার সাথে, এখন সব পানির মতো পরিষ্কার। দুলাভাই আপনি তো ভুল বুঝতেছেন। ঠিক আছে, আমি আপনার না জানা বিয়েটা করছি, কিন্তু বিয়েটা যে হঠাৎ করে কিভাবে হয়ে গেল সেটা আমিও বুঝতে পারিনি। আর আপনার কিন্তু এই যে বারবার এই বাড়ি থেকে চলে যাবেন এই কথাটা বললেন না। আমার আব্বা মারা যাওয়ার পর এই সংসারটা কিন্তু আপনি আগলায় রাখছেন। শাবানা, শাবানা, ওরে ডাকতে হইব না, আমার কাছে আছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, আমি দুঃখিত। আপনি আমার কোনো কথায় কষ্ট পাবেন না। আসলে আমি পর্দাশীল হয়ে চলতে পছন্দ করি। আর ইসলামিক শরিয়া মোতাবেক একজন নারীর কিছু মাহরাম আছে। আর আপনি কি চান না আপনার ছোট বোন সে যেন জান্নাতবাসী হয়, সে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে? আসলে দুলা ভাই, আখিরাতের চেয়ে এই দুনিয়ার রং তামাশা কিছুই না। মহান আল্লাহ তাআলা মুমিন নারীদের পর্দা সংক্রান্ত বিষয়ে বলে গেছেন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে। আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ পায় তার চেয়ে বেশি সৌন্দর্য প্রকাশ না করে। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নন মাহরাম শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে একান্তে থাকা মৃত্যু সম। সহিহ মুসলিম 2172। তাছাড়া তিনি আরো বলেন সূরা আল আহজাব 33 নম্বর আয়াতে, আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহেলি যুগের নারীদের মতো নিজেদের প্রকাশ করো না। আমি একটা কথা বলি দুলা ভাই, আপনি এসেছেন, আমি খুব বেশি খুশি হয়েছি। সেই সাথে ব্যথিতও হয়েছি যে আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি আপনার ছোট বোন। এখন আপনি যা ভালো মনে করেন আমাকে বলুন, আমি তাই শুনবো। বোন, আমি সরি, না বুঝা রাগের মাথায় অনেক কথা বইলা ফেলছি, আমি খুবই সরি। দুলা ভাই, আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যেন কোনো পুরুষের সঙ্গে নির্জনে অবস্থান না করেন, যদি না তার মাহরাম অর্থাৎ যদি না তার ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গে থাকে। সহিহ মুসলিম 1341। আর আপনার শালাবাবু যেহেতু পাশেই আছেন, সেহেতু আমার কোনো আপত্তি নেই। তাছাড়া এই বাড়িতে আম্মা আছেন, বড় আপা আছেন, রুবিনা আছে। আপনার কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আপনার ছোট বোন হিসেবে যথাসাধ্য চেষ্টা করব। দেখছো আমার ছোট বোন কত জ্ঞানী। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। শালা বাবু, তুমি তো একদম জান্নাতি বউ পাইছো। এই শায়লা, এই চলো। এই শোনো, তুমি না শাবানার লেগে একটা উপহার কিনছো, সেটা দাও। আরে উপহার তো তোমার ব্যাগের ভিতরে। রুমে চলো, ব্যাগ থেকে উপহারটা বাইর করি। আসো, তোমার হাতে দিমু, তুমি ছোট বোনরে দিও। আসো। আমার দুলাভাই বুঝছো, মানুষ কিন্তু খারাপ না, ভালো মানুষ।